বাংলাদেশের সোনালী আঁশ, যার জন্য বাংলাদেশ বিখ্যাত। কোনো এক সময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতো এই সোনালী আঁশ, কিন্তু কৃষক কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে এই সোনালী আঁশ উৎপাদন করে, এটা আমরা অনেকেই জানি না। এই দেখেন কৃষক দম্পতি ত্রিনাথ সেই প্রচণ্ড রৌদ্রের ভিতর, প্রচণ্ড গরমের ভিতরে সেই পাট ক্ষেত পরিচর্যা করছে। পাট ক্ষেতটা আপনারা দেখুন, অনেক বড় পাট ক্ষেত আপনারা দেখছেন। এখন মেঘলা আকাশের জন্য হালকা আলো, সেই পাট ক্ষেতটা আপনারা দেখছেন, বিশাল বড় পাট ক্ষেত। সেই পাট ক্ষেত পরিষ্কার করছেন ত্রিনাথ কৃষক দম্পতি। কৃষকের কষ্ট আমরা কেউই বুঝি না। কৃষক কীভাবে সোনালী আঁশ উৎপাদন করে, প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে কৃষকের ঘাম ঝরা পরিশ্রম। এই পরিশ্রম করেই সে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ, কিন্তু কৃষকের মূল্য কোথায়? এই দেখেন, এই যে সে কৃষক ক্ষেত পরিষ্কার করছে, উপরে বসে ক্ষেত পরিষ্কার করছে। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। শ্যামলী, তাই তো? পাটটা খুব সুন্দর পাট হয়েছে, পাট খুব সুন্দর পাট হয়েছে, তাই তো? দাদা, আপনি কেমন আছেন? ভালো 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 আছেন, তাই তো? ভালো আছেন। পাট কতটুকু লাগাইছেন? 15 কাঠায় লাগাইছেন, তাই তো? শ্যামলী, আপনার নাম তো কি বললেন? শ্যামলী দিদি ভাই, আপনি তো নিয়মিত কাজকাম করেন, কষ্ট করেন, তাই তো? আজ চলে আসেন আমাদের কাছে, চলে আসেন, কাজ করতে করতে চলে আসেন। তা পাট এবার কেমন উৎপাদন হবে বলে মনে করতেছেন? ভালো হবে, তাই তো? খুব ভালো হবে। আসলে পাট উৎপাদন করতে কি কষ্ট হয় এটা তো সাধারণ মানুষ জানে না। পাটটা বুনেছেন কত আগে? চৈত্র মাসে। ওই দেখেন পাশে তার নাতিও কাজ করছে পাট খেতে, ওই যে দেখেন, ওই যে কাজ করছে। আর এটা এটা ওই পাটটা কাটবেন কি মাসে? শ্রাবণ মাসে পাটটা কেটে তারপরে এখানে শুকাবেন, তারপরে জাগ দেবেন, তারপরে পচাবেন, তারপরে বাছবেন, তারপরে শুকাবেন, তারপরে পাট বিক্রয়যোগ্য হবে, তাই তো? তাই এত কষ্ট। অন্য ফসল দিলে কি হয়, নাকি এ ফসলটা লাভ বেশি হয়? না, এই ফসল লাভ বেশি না, এই ফসলে খাটনি বেশি। খাটনি বেশি, তাই তো? কিন্তু জমিটা পরিষ্কার থাকে কৃষকের। কোনো ফসল হয় না, তাই এই পাটটা দেওয়া লাগে, তাই তো? কটা পর্যন্ত কাজ করবেন আপনারা দুজন? 10টা। খাওয়া দাওয়া করে আসছেন? যে খাবেন, তাই তো? যে খাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য।